হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা লাঞ্চ ফাঞ্চ করে তারপর দেখো এটা হচ্ছে ফ্রন্টটা, বেরিয়ে যাব। তো বেরোনোর আগে বেশ কিছু রিলস করছিলাম, তো সেগুলো তোমাদের লাস্টে শেয়ার করছি। আর এবার আমরা চলে এসেছি চন্দননগরের গঙ্গার ধারে আর কি, খুব সুন্দর। তো এখানে একটা লঞ্চের ওপরে রেস্টুরেন্ট আছে, এটা হচ্ছে জলশ্রী রেস্টুরেন্ট। তো ওখানে যাব, ওখানে গেলেই আমরা পুরোটা খুব সুন্দর যে সিনারি সব মানে দেখতে পারবো। তো চলো, ওই ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই দিক দিয়ে আমাদেরকে যেতে হবে। তো খুব সুন্দর পরিবেশ, আর যেহেতু হালকা হালকা বৃষ্টি ছিল, ওয়েদারটাও খুব ভালো ছিল, সব মিলিয়ে দুর্দান্ত এনজয় করেছি। তো চলো এবার ওখানে যাচ্ছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমরা চন্দননগরের যে গঙ্গার ধার আর কি, সেখানে এসেছি। তো ওই লঞ্চের উপরে চলো তোমাদেরকেও দেখায়। আর এত সুন্দর ওয়েদার, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। দেখো আয়াংশ খুব মজা করছে। তো চলো ভেতরে তো যাবই, তার আগে বাইরের মজাটা নিয়ে আগে। আর অসাধারণ পরিবেশ, সব কিছু মিলিয়ে খুবই সুন্দর, খুব মজা করেছি। আর তোমাদের দাদা ভাইকে খুব আমরা মিস করছিলাম। সুনু সুশান্ত দুজনেই বলছিল যে মেশো থাকলে খুব ভালো লাগতো, মেশো খুব এনজয় করতে। অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাই বেড়াতে খুব পছন্দ করে, খুব ফুর্তিবাজ, তো সেই জন্যই। যাই হোক, আমরা ফোন করে বললাম যে জানো তো, মজা করে আমরা আন্দামান চলে এসেছি, হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়েছি। হ্যাঁ, তো হাসছে আর কি। তো যাই হোক, খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর জায়গাটা। আর ওয়েদারটাও আজকে খুব ভালো, বৃষ্টি বৃষ্টি। তো ঘুরেও খুব মজা লাগছে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর, খুব ভালো লাগছে। তো পুরোটাই ঘুরে দেখছিলাম আমরা। আর অ্যাকচুয়ালি আমাদের মেয়েকে ডাক্তার দেখানোর প্ল্যান করে এসেছিলাম আর কি কলকাতা। তো তার মাঝে যে এরকম একটা সুন্দর দিন কাটাবো, মানে এটা কিন্তু আমাদের হিসেবের বাইরে ছিল। তো সুনু সুশান্ত ওরাও আমাদের সাথে খুব ফ্রেন্ডলি আর কি। তো যাই হোক, ওরা বলছিল যে দীঘা যাওয়ার কথা, মন্দারমণি। তো আমরা বললাম যে না, এখন মন্দারমণি হবে না, অ্যাকচুয়ালি মেয়ের তো স্কুল টিউশন সবই খোলা, তো সেই জন্যই। তো যাই হোক, এটাও কিন্তু মন্দারমণির থেকে আরও মনে হয় যে ভালো মজা করেছি। তবে তোমাদের দাদা ভাই থাকলে আরও সবাই মিলে আরও মজা করতে পারতাম, এটাই। তো চলো এবার ভেতরে যাচ্ছি। আর ভেতরে যে এবার আমরা তো লাঞ্চ করে এসেছি, তো সুনু খাবে কফি, আর আমরা খাবো লাইম সোডা। আর এখানে ভেতরে বসে মানে গঙ্গার দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়, জানো তো, এত ভালো লাগছিল, মনে হচ্ছে না যে বাড়িতে যেতে ইচ্ছা করছিল। তো যাই হোক, পুরোটা দিন একদম মানে দারুণ এনজয় করেছি, খুব ভালো কেটেছে। আর এরকম যদি মাঝে মাঝে হঠাৎ হয় না, তাহলে কি বলো তো, মানে মাইন্ডটাও রিফ্রেশ হয়। এই যে সারাদিন ধরো ঘরের মধ্যে থাকা, একই মানে রুটিন কাজ, তো প্রত্যেকেরই কিন্তু একটু চেঞ্জের দরকার। তো এই যে দুটো দিন খুব ভালো কাটিয়ে গেলাম। তো যাই হোক, এটা কিন্তু মানে অনেকটা দিন আবার মনে হবে না যে কোথা থেকে একটু ঘুরে আসি। তো যাই হোক, তো দেখো এই কফি চলে এসছে, কফি আর বিস্কিট, এটা আমার ভাগ্নি খাবে, মানে শুনু। আর আমাদের হচ্ছে লাইম সোডা। তো বেশ ভালোই ছিল, খেতে খেতে গল্প করতে করতে অনেকটা টাইম আমরা কাটিয়েছি। তো চন্দননগর যেতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টাও না, 1 ঘন্টার মতো লাগে আর কি। আমি কোনো দিন আসিনি, তো এই প্রথমবার এলাম চন্দননগর। তো মানে লাইটিংয়ের জন্য, জানো চন্দননগরের যে লাইটিং হয় আমাদের পুজোতে, সেটার জন্যই প্রসিদ্ধ আর কি। সেই ক্ষেত্রে কিন্তু চন্দননগর ফেমাস। তো যাই হোক, কিছু রিলস বানিয়েছিলাম, সেইগুলো তোমাদের সাথে এবার শেয়ার করছি মিউট করে। আর এবার দেখতে থাকো তোমরা। রেখেছি গোপনে, আজ মন শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। তবে কোথায় তোমায় ডেকে
পেয়ে এমন আমার তোমাকে শোনাতে চাই। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চাই। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। তবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সে আশাতে দিন গুনেছি, সয়েছি নীরবতা। ও কাছে পেয়ে এমন আমার তোমাকে শোনাতে চাই। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চাই। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। তবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সে আশাতে দিন গুনেছি, সয়েছি নীরবতা। ও কাছে পেয়ে এমন আমার তোমাকে শোনাতে চাই। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চাই। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। তবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সে আশাতে দিন গুনেছি, সয়েছি নীরবতা। ও কাছে পেয়ে এমন আমার বৃষ্টি পড়েই যাচ্ছে। তো চলো গাড়িতে চাপবো, আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের ব্লগটা কেমন লাগলো। তাহলে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।